জীবনের সবচেয়ে ভারী বোঝা কি জানেন? সেটা হলো আফসোস। ভাবুন তো, আপনার সামনে পড়ে আছে অঢেল সম্পদ, যা নিলে আপনার দারিদ্র্য চিরকালের জন্য মুছে যাবে। শুধু একটাই শর্ত, সূর্য ডোবার আগেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু মানুষটা সেই সুযোগ কাজে না লাগিয়ে ভাবল, হাতে তো অনেক সময়, একটু জিরিয়ে নেই। সে যখন ঘুম থেকে উঠল, দেখল সূর্য ডুবে গেছে, আর সাথে ডুবে গেছে তার ভাগ্য। প্রাসাদের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে তার সেই বুক ফাটা কান্না আর হাহাকার শুনলে আপনার নিজের অজান্তেই চোখে জল আসবে। এই গল্পটা শুধু গল্প নয়, এটা আপনার আমার জীবনেরই প্রতিচ্ছবি। নিজেকে আফসোসের আগুনে পোড়াতে না চাইলে এই শিক্ষণীয় গল্পটি আপনার জন্য। স্বাগতম AS মোটিভেশন 08 চ্যানেলে। অনেকদিন আগের কথা, এক দেশে এক রাজা ছিলেন, যিনি তার প্রজাদের খুব ভালোবাসতেন। একদিন রাজদরবারে এক জীর্ণশীর্ণ লোক এসে দাঁড়ালো। রাজা ভালো করে তাকিয়ে দেখলেন, এ তো অন্য কেউ নয়, এই যে তার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু। সময়ের কি নিষ্ঠুর খেলা! রাজা আজ সিংহাসনে, আর বন্ধুটি আজ পথের ভিখারি। রাজা সিংহাসন ছেড়ে নেমে এসে বন্ধুকে জড়িয়ে ধরলেন। জিজ্ঞেস করলেন, বন্ধু, তোর এই অবস্থা কেন? বন্ধু দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর বলবো দোস্ত, আমার কপালটাই খারাপ। আমি যে কাজে হাত দিই সেটাই নষ্ট হয়ে যায়। মনে হয় দুর্ভাগ্য আমার পিছু ছাড়বে না। রাজা ছিলেন বুদ্ধিমান। তিনি বুঝলেন সমস্যা তার কপালে নয়, আসলে সে সময়ের মূল্য বোঝে না। সমস্যা তার স্বভাবে। তার বন্ধুটি যে প্রচণ্ড অলস, সেটা রাজার বুঝতে বাকি রইল না। তিনি চাইলেন বন্ধুকে জীবন পরিবর্তন করার একটা বড় সুযোগ দিতে। রাজা বললেন, শোন, তোর সব অভাব আমি আজই দূর করে দেব। আজ সূর্যাস্ত পর্যন্ত আমার রাজকোষের দরজা তোর জন্য খোলা। তুই ভেতরে যাবি এবং যত খুশি সোনা, দানা, হীরা, মাণিক্য বস্তায় ভরে নিয়ে আসবি। যা আনতে পারবি সব তোর। কিন্তু মনে রাখিস, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই প্রাসাদের প্রধান ফটক বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু আর বেরোতে পারবি না। একবার ভাবুন তো, জীবনে এমন সুবর্ণ সুযোগ পেলে আমি বা আপনি কি করতাম? এক সেকেন্ড সময় নষ্ট করতাম? কিন্তু অলস মানুষের চিন্তাধারা সাধারণ মানুষের মতো হয় না। বন্ধু মহা খুশি হয়ে বাড়িতে গেল। স্ত্রীকে বলল, তাড়াতাড়ি বড় বড় বস্তা দাও, আমি সব সোনা নিয়ে আসব। স্ত্রী তাকে সময়ের গুরুত্ব মনে করিয়ে দিয়ে তাড়া দিয়ে বলল, তুমি আর দেরি করো না, এক্ষুনি যাও, সূর্য ডুবতে কিন্তু খুব বেশি বাকি নেই। কিন্তু বন্ধুটি তখন অন্য জগতে। সে আকাশের দিকে তাকিয়ে দেখল সূর্য ঠিক মাথার উপরে। সে ভাবল, আরে এখনো তো অনেক সময়, সূর্য ডুবতে ঢের দেরি, রাজপ্রাসাদ তো কাছেই। তার চেয়ে বরং পেট ভরে খেয়ে নিই, পেটে শক্তি থাকলে বেশি সোনা বইতে পারবো। সে আয়েশ করে খেল। খাওয়া শেষে তার শরীরটা ভারী হয়ে গেল। সে ভাবল, এত কড়া রোদে এখন বেরোবো, তার চেয়ে এই গাছতলায় একটু জিরিয়ে নেই। মাত্র তো দুপুর গড়িয়েছে, একটু বিশ্রাম নিয়ে এক দৌড়ে প্রাসাদে চলে যাব। সে গাছতলায় শুয়ে পড়ল। ফুরফুরে বাতাস আর পাখির ডাকে তার অলসতা তাকে কখন যে গভীর ঘুমে ডুবিয়ে দিল সে টেরই পেল না। আধ ঘন্টার জায়গায় পার হয়ে গেল কয়েক ঘন্টা। হঠাৎ তার ঘুম ভাঙল। ধর্মর করে উঠে সে দেখল, সর্বনাশ, সূর্য পশ্চিম আকাশে লাল হয়ে গেছে। সন্ধে হতে আর মাত্র কয়েক মিনিট। সে থলেগুলো হাতে নিয়ে পাগলের মতো দৌড়াতে শুরু করল। তার শ্বাস আটকে আসছে, বুকে ব্যথা করছে, কিন্তু সে থামল না। সে দেখল দূরে রাজপ্রাসাদের প্রধান ফটক, কিন্তু হায়, সূর্য তখন দিগন্তের নিচে হারিয়ে যাচ্ছে। সে যখন প্রাসাদের গেটের কাছে পৌঁছল, দেখল প্রহরীরা বিশাল ভারী দরজাটা ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে। সে চিৎকার করে বলল, দাঁড়াও, একটু দাঁড়াও, আমি এসে গেছি, আমাকে ঢুকতে দাও। সে হাত বাড়িয়ে দিল, কিন্তু সময়ের কাজ সময় না করার শাস্তি হিসেবে ধড়াম করে দরজাটা মুখের উপর বন্ধ হয়ে গেল। সে দরজায় ধাক্কা দিতে লাগল, কান্নায় ভেঙে পড়ল। কিন্তু সব শেষ। তার হাতের মুঠোয় আসা রাজত্ব, সারা জীবনের সুখ, সব ওই দরজার ওপাশেই রয়ে গেল। রাজা পরে তাকে বলেছিলেন, বন্ধু, তোর দুর্ভাগ্য তোর কপালে ছিল না, ছিল তোর অলসতায়। তুই সময়ের সঠিক ব্যবহার করিসনি, তাই সময়ও তোকে দাম দেয়নি। বন্ধুরা, গল্পটা শুনতে শুনতে কি আপনি একবারও ভেবেছেন, আমরাও কি প্রতিদিন ঠিক একই ভুলটা করছি না? আমরাও তো প্রতিদিন বলি, কাল থেকে কাজটা শুরু করব, কাল থেকে জীবনে সফল হওয়ার চেষ্টা করব। আমরা ভাবি হাতে অনেক সময় আছে, কিন্তু বিশ্বাস করুন, জীবনের সূর্য ডুবতে খুব বেশি সময় লাগে না। যৌবন বা সুযোগ কোনোটাই চিরকাল থাকে না। আজ আপনার হাতে সময় আছে, শক্তি আছে। এখনই সময় আপনার স্বপ্ন পূরণ করার এবং সেই রাজভাণ্ডার লুফে নেওয়ার। গাছতলায় ঘুমিয়ে থেকে জীবনটা নষ্ট করবেন না। আফসোসের দরজা বন্ধ হওয়ার আগেই দৌড় শুরু করুন। মনে রাখবেন, ট্রেন চলে গেলে যেমন আর ধরা যায় না, তেমনি সময় চলে গেলে হাজার কোটি টাকা দিয়েও এক সেকেন্ড কেনা যায় না।
আজকের এই শিক্ষণীয় গল্পটি যদি আপনার মনের ঘুম ভাঙিয়ে থাকে, যদি মনে হয় এই ভিডিওটি আপনার জীবনে একটু হলেও ভ্যালু অ্যাড করেছে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের জানান। আর হ্যাঁ, যারা নিজেদের জীবন পরিবর্তন করতে চান তারা এক্ষুনি AS Motivation 08 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমরা চাই না আমাদের পরবর্তী লাইফ চেঞ্জিং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে হারিয়ে যাক আর আপনি সেটা মিস করে পরে আফসোস করেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সময়ের সঠিক ব্যবহার করুন। ধন্যবাদ।